না না বাবা, আমি আমার পোলারে কিচ্ছু করবো না। তারপরও কইতেছি বৌমা, তুমি আমার পোলারে বিষ খাওয়া মাইরো না। বাহ, চমৎকার! আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তাই দেখছি। তুমি ঠিক কাজ করেছো। আমার বাবাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাবে। বাসন মাজা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার করা, ধোয়া মোছা, রান্না বান্না কোটা বসা যা আছে সব, এমনকি বাজারটা পর্যন্ত অন্য কাউকে দিয়ে করাবে না। ঠিক কাজ করেছো। জমিলার মাকে আমি কালকে বিদায় করে দিব, যাতে ওর কাজ না করে, ওর সমস্ত কাজ বাবা করবে। তারপর বাইরে যে গরুর খামার আছে, সেই গরুর খামারে করিম চাচাকে বিদায় করে দিব। করিম চাচার সমস্ত গরুর কাজ আমার বাবা করবে। তুমি যা করেছো খুব ভালো করেছো, ঠিক কাজটাই করেছো তুমি। হ্যাঁ, আমি তো বিয়ের পর থেকে বাবাকে দিয়ে এসব কাজই করাচ্ছি। তোমাকে জানেনি, আমি ভেবেছি তুমি যদি আবার রাগ করো, এর জন্য তোমাকে কিছু বলিনি। হ্যাঁ, ঠিক এটাই তো আমি জানতে চেয়েছিলাম। বাবা, বাবা, কোথায় আপনি? তাড়াতাড়ি এদিকে আসুন একটু। বাবা, কোথায় ছিলেন আপনি? সারাদিন তো বসে বসে গেলেন আর ঘুমান, কোনো তো কাজকর্ম নেই। কি করতেছিলেন? বৌমা, আমি তো রান্নাঘরে তরকারি কাটতেছিলাম। শুধু কি রান্না করলে হবে? আমার পা টিপতে হবে না? বসুন। এখানে না, নিচে বসুন। এবার আমার পা টিপুন। বৌমা, আমি তো তোমার শ্বশুর, আমি তোমার বাপের মতো, তুমি আমার যে পাতি পাইনি বা। পা টিপতে বসে চুপচাপ পা টিপেন। এত কথা বলেন কিসের জন্য? পা টিপেন। আর শুনুন, আপনাকে দিয়ে যে আমি সংসারের সমস্ত কাজ করাই, পাশাপাশি আমার হাত পা টিপে দেন, এই সব কথা যেন আপনার ছেলে গুণক্ষরেও টের না পায়। যদি আপনার ছেলের কানে গেছে, তাহলে তো বুঝতে পারছেন আমি কি করতে পারি। খাবারের মধ্যে বিষ মিশিয়ে আপনার ছেলেকে মেরে ফেলবো। না না বাবা, আমি আমার পোলারে কিচ্ছু করবো না। তারপরও কইতেছি বৌমা, তুমি আমার পোলারে বিষ খাওয়া মাইরো না। বাহ, চমৎকার! আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তাই দেখছি। তুমি ঠিক কাজ করেছো। আমার বাবাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাবে। বাসন মাজা থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার করা, ধোয়া মোছা, রান্না বান্না কোটা বসা যা আছে সব, এমনকি বাজারটা পর্যন্ত অন্য কাউকে দিয়ে করাবে না। ঠিক কাজ করেছো। জমিলার মাকে আমি কালকে বিদায় করে দিব, যাতে ওর কাজ না করে, ওর সমস্ত কাজ বাবা করবে। তারপর বাইরে যে গরুর খামার আছে, সেই গরুর খামারে করিম চাচাকে বিদায় করে দিব। করিম চাচার সমস্ত গরুর কাজ আমার বাবা করবে। তুমি যা করেছো খুব ভালো করেছো, ঠিক কাজটাই করেছো তুমি। হ্যাঁ, আমি তো বিয়ের পর থেকে বাবাকে দিয়ে এসব কাজই করাচ্ছি। তোমাকে জানেনি, আমি ভেবেছি তুমি যদি আবার রাগ করো, এর জন্য তোমাকে কিছু বলিনি। হ্যাঁ, ঠিক এটাই তো আমি জানতে চেয়েছিলাম। আরে, তুমি আমাকে মারলে কেন? কাল নাগিনি, তুই আমার বাবাকে এত কষ্ট দিয়েছিস, তোকে নিয়ে আমি সংসার করব না। তোকে নিয়ে যদি আমি সংসার করি, আমার বাবাকে তুই কাজ করাতে করাতে মেরেই ফেলবি। আমার জন্মদাতা বাবা আমাকে কত কষ্ট করে যে মানুষ করেছে সেটা আমি জানি। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেনি। যদি আমার কষ্ট হয়, আর সেই বাবার সাথে তুই এই করেছিস, আমি খুনাক করেও জানতে পারিনি। আমার বাবাকে যে কষ্ট দিয়েছে তার সাথে আমি একটা দিনও থাকবো না। যা, বের হ আমার বাড়ি থেকে। বাবা, বৌমা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, তুই ওকে মাফ করে দে। তুমি চুপ করো বাবা। তুমি এত কষ্ট সহ্য করেছো, একটা দিনের জন্য আমাকে যদি বলতে, তোমাকে এত কষ্ট সহ্য করতে হইতো না, কিন্তু তুমি তা করো নাই। এই, দাঁড়িয়েছিস কেন? বলছি না তোকে এখান থেকে বের হয়ে যেতে? চলে যা, চলে যা এখান থেকে। বলছিলাম কি, তুমি আমাকে এবারের মতো মাফ। শাট আপ! তোর কোনো ক্ষমা নাই। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি কালকেই তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। যা, গেট আউট! বাবা, আমি জানতাম না তুমি এত কষ্ট সহ্য করতেছো। একটা বারের জন্য তোমাকে বলো নাই বাবা তুমি। বাবা, আমার বউ লাগবে না। তোমার মতো বাবা হলে এই দুনিয়া আমি আর কিচ্ছু চাই না বাবা, আমি কিচ্ছু চাই না।